একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে আপা, যদিও এটা তোমার ব্যক্তিগত কারণে এতক্ষণ ধরে যেটা বলছিলে, কিন্তু এই যে যেটা খবরের শিরোনাম, আমার মনে হয় বেশ বিরক্ত হয়েছে তুমি এই প্রশ্নটাতে। বোল্ড লুক, মানুষ তো এখন অশালীন কাপড় বলে না, একটু ছোট কাপড় পরলে অশালীনটাকে একটা নতুন সুগার কোটিং করা হয়েছে বোল্ড লুক বলে। কিন্তু আমার জানতে ইচ্ছা করে এখন যে ধরনের কাপড়গুলো তুমি বলছো, অনেকটা স্লিভলেস, অনেকটা প্লাঞ্জিং নেক থাকছে, পেট বের করা থাকছে, এই ধরনের পোশাকে তো আগে দেখা যায়নি। তো এই যে শুকালে এবং শ্যুট শুরু হলো, তুমি যদি না শুকাতে, তুমি যদি আগের জায়গাতেই একটু গেইন ওয়েটে ওই গুলোই থাকতে, সেক্ষেত্রে কি তুমি এই ধরনের কাপড়গুলো পরতে বা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করতে? আচ্ছা, এখানে ধরো আমাকে আসলে গত সিসিমপুরের কথা বলছিলাম না, সিসিমপুর থেকে এই পর্যন্ত আমাকে যত চরিত্রে দেখা গেছে বা যে সমস্ত চরিত্র খুব দর্শক প্রিয়তা পেয়েছে, সেই সব চরিত্রগুলোই হচ্ছে আমাদের একেবারে ঘরের মেয়ে, মিষ্টি মেয়ে, পাশের বাড়ির মেয়ে, এমন চরিত্র। সেটা সিসিমপুরের সুমনা বা অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্রের সেই মেয়ে, বা আফজাল হোসেনের ডাচ বাংলা ব্যাংকের সেই গার্মেন্টসের মেয়ে, বা আমার টেলিভিশন নাটকগুলো, বা আমার সিনেমা হালদা, ছিটকিনি, হ্যাঁ, প্রতিটি চরিত্রই খুব পাশের বাড়ির মেয়ে। হ্যাঁ, এরকম চরিত্রে আমি দর্শকের কাছে বেশি পৌঁছেছি। তো তুমি যে প্রশ্নটা করেছো ব্যক্তি জীবনে তো আসলে আমি আমার সন্তানের জন্মের পর থেকেই মোটা, তাই না? তো ব্যক্তি জীবনে আমি সারা জীবন, এবং প্রতিটি ছবি ফেসবুকে বছর বছর পোস্ট করা আছে। ধরো আমি দেশের বাইরে বেড়াতে গিয়ে সুইমিং পুলে সুইমিং কস্টিউম পরেছি, সেই সুইমিং কস্টিউম পরা ছবি ফেসবুকে পোস্ট করা আছে। সেই সময় 10 বছর আগে, 12তে 13তে আমি বিচে গিয়েছি, বিচ গাউন পরেছি, আমি অফ শোল্ডার গাউন পরেছি, আমি মিনি স্কার্ট পরেছি, এবং সবই 100 কেজি ওজনে। ওটা ব্যক্তি জীবনের সেই সকল ছবি ফেসবুকে পোস্ট করা আছে।